চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে নগরীর বিভিন্ন এলাকায়। সেপ্টেম্বরের শেষ দিকে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি। মশাবাহিত রোগটির সংক্রমণে মৃত্যুর সংখ্যাও ঠেকানো যাচ্ছে না। হাসপাতালে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সিটি কর্পোরেশন বলছে এডিস মশা নিধনে তাদের কার্যক্রম চলছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আরিচ আহমেদ, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামে গত এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ শতাধিক রোগী। নগরীর ৪১টি ওয়ার্ডে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই রোগে আক্রান্ত হয়ে গত এক মাসে মারা গেছেন ১০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এসব রোগী। জুলাই ও আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে ৪ গুণ। ভালোই মশা আছে আমাদের ফলে আমরা ৪-৫ জন ডেঙ্গু আক্রান্ত এই পর্যন্ত আমাদের মেডিকেলের ওই হল থেকেই। জ্বর ছিল প্রচুর, ১০২-৩ সবসময় থাকতো, শরীর ভার লাগতো, ব্যথা ছিল। চট্টগ্রামে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার ও লোক দেখানো কার্যক্রম পরিচালনা করার কারণে এডিস মশা প্রজনন ঠেকানো যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশনের মশা কর্মকর্তাকে বলছি যে আপনারা ওই সিভিল সার্জনের সাথে কন্ট্যাক্ট করেন, ওনার ডেইলি আপনাদের একটা রিপোর্ট দিক, এরপর এর ভিত্তিতে আপনার একটা রেড জোন আপনারা নির্ধারণ করতে চট্টগ্রামে। সিটি কর্পোরেশন থেকে হয়তো রেগুলার স্প্রে করা হচ্ছে না, লার্ভিসাইড অথবা অ্যাডাল্টিসাইড যেগুলো, এই কারণে হয়তো ডেঙ্গুর মশার সংখ্যা দিন দিন বাড়তেছে। এর সাথে সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়তেছে। চট্টগ্রামে নালা নর্দমা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সহ নানা কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করতে বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এনটিভি নিউজ ডেস্ক। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,